নাবার্ডে 102 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকিং সার্ভিসেসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ পদে 102 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ পদে নেওয়া হবে এই সমস্ত শাখায়। জেনারেল, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। মোট অন্তত 55% নম্বর পেয়ে পোস্ট গ্র্যাজুয়েট MBA বা PGDM কোর্স পাস হলেও যোগ্য। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট বা কোম্পানি সেক্রেটারিশিপ কোর্স পাস হলেও যোগ্য। PhD কোর্স পাসটাও যোগ্য। শূন্যপদ 50টি। কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ইনফরমেশন টেকনোলজি ডিগ্রি কোর্স পাসরা মোট অন্তত 60%, এরপর 2 এর পাতা, মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে যোগ্য। মোট অন্তত 55% নম্বর পেয়ে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ডাটা সায়েন্স, মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স পাসটাও যোগ্য। শূন্যপদ 16টি। ফরেস্ট্রি ডিগ্রি কোর্স পাসরা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে যোগ্য। মোট অন্তত 55% নম্বর পেয়ে ফরেস্ট্রির পোস্ট গ্র্যাজুয়েট কোর্স পাসটাও যোগ্য। শূন্যপদ 2টি। সিভিল ইঞ্জিনিয়ারিং, মোট অন্তত 60% নম্বর পেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাসটা যোগ্য। মোট অন্তত 55% নম্বর পেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পোস্ট গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারে। শূন্যপদ 3টি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাসটাও যোগ্য। মোট অন্তত 55% নম্বর পেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের, এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হবে, ভুল লিখেছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পোস্ট গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারেন। শূন্যপদ 1টি। স্ট্যাটিস্টিক্স, মোট অন্তত 60% নম্বর পেয়ে স্ট্যাটিস্টিক্সের গ্র্যাজুয়েটরা বা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স পাসটা আবেদন করতে পারে। শূন্যপদ 2টি। জিও ইনফরমেটিক্স, মোট অন্তত 60% নম্বর পেয়ে জিও ইনফরমেটিক্সের ডিগ্রি BE, BTech বা BSc কিংবা পোস্ট গ্র্যাজুয়েট ME, MTech, MSc ডিগ্রি পাসটাও আবেদন করতে পারেন। শূন্যপদ 1টি। ফুড প্রসেসিং, মোট অন্তত 60% নম্বর পেয়ে ফুড প্রসেসিং, ফুড টেকনোলজি, ডেয়ারি সায়েন্স, ডেয়ারি টেকনোলজির ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স পাসটার যোগ্য। শূন্যপদ 1টি। ওপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে 1/7/2024 হিসাবে 21 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/7/1994 থেকে 1/7/2003 মধ্যে। তফসিলিরা 5, ওবিসিরা 3, প্রতিবন্ধীরা 10 বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। মূল মাইনে 28,150 থেকে 55,600 টাকা। শুরুতে মাসে মাইনে 70,000 টাকা। শুরুতে 2 বছরের প্রবেশন, তবে আরও 1 বছরের প্রবেশনে থাকতে হবে। চাকরি হবে A গ্রেডে ভারতের যে কোনো জায়গায়। বিজ্ঞপ্তি নম্বর দেওয়া হলো। প্রার্থী বাছাই হবে প্রথমে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে 1 সেপ্টেম্বর। পূর্ব ভারতের এই সমস্ত কেন্দ্রে কলকাতা, আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, গ্যাংটক, ভুবনেশ্বর, গুয়াহাটি, পাটনা, রাঁচি, আগরতলা ও শিলংয়ে। 2 ঘন্টার 200 নম্বরের পরীক্ষা। প্রশ্ন হবে অবজেক্টিভ, মাল্টিপল চয়েস টাইপের। এই 7টি বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বর, টেস্ট অফ রিজনিং 20 নম্বর, টেস্ট অফ ইংলিশ 30 নম্বর, কম্পিউটার নলেজ 20 নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 20 নম্বর, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইস্যু 40 নম্বর, এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট 40 নম্বর, ডিসিশন মেকিং 10 নম্বর। প্রিলিমিনারি পরীক্ষায় সফলদের তালিকায় যাদের নাম থাকবে তারাই মেন পরীক্ষা দিতে পারবে। মেন পরীক্ষা হবে কলকাতা, রাঁচি, শিলং, গুয়াহাটি, ভুবনেশ্বরে। এই পরীক্ষায় 2টি পেপার থাকবে। প্রথম পেপারে জেনারেল ইংলিশ ডেসক্রিপটিভ টাইপের 1.5 ঘন্টার 100 নম্বরের পরীক্ষা। দ্বিতীয় পেপারে অবজেক্টিভ টাইপের 1.5 ঘন্টা 100 নম্বরের পরীক্ষা থাকবে এই সমস্ত বিষয়, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইস্যু আর এগ্রিকালচার ও রুরাল ডেভেলপমেন্ট। সংশ্লিষ্ট বিষয়ের প্রশ্ন, নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। এরপর হবে 25 নম্বরের ইন্টারভিউ। লিখিত পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিলেবাস অ্যাডমিট কার্ডের সঙ্গেই দেওয়া হবে। অ্যাডমিট কার্ড অনলাইনেই পাবে। এছাড়াও বিস্তারিত সিলেবাস পাবে এই ওয়েবসাইটে www.nabard.org। তফসিলি প্রার্থীদের বিনা খরচে প্রি এক্সামিনেশন ট্রেনিং দেওয়া হবে কলকাতা, গুয়াহাটি, রাঁচি, পাটনা, শিলংয়ে। লিখিত পরীক্ষার কল লেটার একমাত্র ইমেলে পাঠানো হবে, ডাকযোগে কোনো কল লেটার পাঠানো হবে না। দরখাস্ত করবেন অনলাইনে 15 আগস্ট পর্যন্ত এই ওয়েবসাইটে www.nabard.org or cgrs.ibps.in। অনলাইনে দরখাস্ত করার আগে এই একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার স্ক্যান করে নেবে। তারপর সারা কাগজে নিচের প্যারাগ্রাফটি নিজের হাতে লেখা স্ক্যান করে রাখতে হবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট, মানে তোমার নাম। হেয়ার বাই declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.
প্রথমে ওপেরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে ফটো ও সিগনেচার আপলোড করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবে। এরপর পরীক্ষার ফি বাবদ 850 টাকা, তফসিলি প্রতিবন্ধী হলে 150 টাকা দিতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ক্যাশ কার্ড বা মোবাইল ওয়ালেটে টাকা জমা দেওয়ার পর ই রিসিপ্ট প্রিন্ট করে নেবে। সবশেষে সিস্টেম জেনারেটেড ফর্ম প্রিন্ট করে নেবে।